নমস্কার বন্ধুরা, ভালো লাগা রান্নাঘরে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বিনসের কচুরি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কিন্তু। চলুন, প্রথমে আমি বিনসগুলি ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নুন দিয়ে একটু সেদ্ধ করে নেব। এরপর এই কচুরির জন্য আমি একটা মশলা বানাবো। তার জন্য আমার লাগবে গোটা গরম মশলা, গোলমরিচ, সাদা জিরা, শুকনো লঙ্কা ও ধনে ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দেব। তারপর সেদ্ধ করা বিনসগুলি আমি ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি সামান্য হিং দিয়ে পেস্ট করা বিনসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি ও গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দিয়ে মিশিয়ে নিয়ে শুকনো একটা পুর বানিয়ে নেব। তারপর আমি আটা ময়দা একসঙ্গে নিয়ে নুন, চিনি, সামান্য তেল ও জোয়ান ক্রাশ করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমি এখানে হালকা উষ্ণ গরম জল নিয়েছি। মাখা হয়ে গেলে আমি গোল গোল লেচি করে মাঝখানটা গর্ত করে পুরটা দিয়ে অল্প আটা দিয়ে বেলে নিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেলে একটা একটা করে কচুরি এইভাবে ভেজে নেব। দেখুন আমি এইভাবে কচুরিগুলি ভেজে নিয়েছি। অনেক সময় দেখবেন বেলতে গেলে মাঝখান থেকে একটু ফেটে যায়, কোনো অসুবিধা নেই। যেগুলো ফেটে বেরিয়ে যাচ্ছে সেগুলো আপনারা ফেলে দেবেন বা সাইডে রেখে দেবেন। পরে আবার আরেকটা কচুরির জন্য সেইটা আবার পুরটা ব্যবহার করবেন। এরপর একটা প্লেটে এই দেখুন আমার সব কটা কচুরি হয়ে গেছে ভাজা। এরপর একটা প্লেটে বিনস কচুরির সাথে আমি মটর পনির দিয়ে সার্ভ করে দিয়েছি। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবে।